আমি সেটা বলছি না। সো ফাইনালি আজকে দিদি নিজের কলেজে চলেই যাচ্ছে জিএনএম এর পড়াশোনা করতে। তো বুঝতেই পারছো এখানে দাদার ছেলেও যাচ্ছে, অন্ধকারে তার মুখটা বোঝা যাচ্ছে না, আর আমি নিজের মুখটা এত সুন্দর করে কভার করে নিয়েছি যাতে আমার মুখটা ফেটে না যাক। তো এর মধ্যেই আমরা স্টেশনের কাছে চলে এসেছি। তো এখানে দিদিদের সুটকেসগুলো বের করা হচ্ছে, আর ওই তো দুই ভাই মিলে টাকা গুনছিল টিকিট কাটতে যাবে বলে। আর এই দেখো শক্তিশালী আমাদের। আর তারপরে এই দেখো এই যে অন্ধকারে যাকে বোঝা যাচ্ছিল না সেই ব্যক্তিটা আমার দাদার ছেলেও। আর এটা হচ্ছে আমার দিদি, দুজনে চলে যাচ্ছে ভুবনেশ্বর কিডস ইউনিভার্সিটিতে পড়তে। তো এই দেখো এখানে আমার দাদা ছোট ছেলেটা বদমাশি করছিল, ওদেরকে বলছিল তোরা পঙ্গু সেজে যাবি, পঙ্গু বগিতে উঠে যাবি, কারণ জগন্নাথ ট্রেনে না জায়গা পাওয়া যায় না, প্রচুর অসুবিধা হয়। তো ওদেরকে বলছিলাম যে তোরা এমন করে সিন করবি। তো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। তারপর প্রণাম করলো দিদি যে বেরোনোর আগে, মা তো তার মধ্যে কত কান্না করে নিয়েছে। তারপর ট্রেনটা এসছে, দেখো ভিড় জাস্টটা, আমরা ট্রেনের পিছনে এত দৌড়েছি বলার নেই। তারপর মানে জায়গা পেয়েছে, ওরা তাড়াতাড়ি উঠে গেছিলো বলে জায়গা পেয়েছে, আর আমরা ফেরত বাড়ি চলে এসেছি।